রাধে রাধে। আজ শ্রীমতী রাধারানীর লীলামৃততে ভাগ 17 অর্থাৎ 17 পার্ট আপনাদেরকে তুলে ধরব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তবেই রসাস্বাদন পাবেন। অধুরা ভিডিওতে সম্পূর্ণ রসাস্বাদন পাবেন না। আর ভিডিওগুলো শেয়ার করে দেবেন, কারণ শেয়ার করতে আপনার 1 সেকেন্ডও টাইম লাগবে না, আর আপনার খরচাও কিছু হবে না। আর লাভ হবে কি, ভগবত প্রেমের রস আস্বাদনে রাধারানীর কৃপাদৃষ্টি আপনার উপর পড়বে, কারণ আপনি রাধারানীর নাম সংকীর্তনে সহায়তা করছেন এবং অপরজনকে শোনানোর চেষ্টা করছেন। এখন মোবাইলে গ্রুপ আছে, মোবাইল ফেসবুকে ফিড রিলস সব আছে, তো শেয়ার করে দিলে আপনার তো মেহনতই লাগছে না। তো আপনার দ্বারা আরো যদি 50 জন, 5 জন, 10 জন, একজনও যদি শোনে, সেটা আপনার সার্থক হবে, রাধারানী কৃপা করবে। চলুন এবার রাধারানী লীলার মধ্যে প্রবেশ করব। শ্রীমতী রাধারানী প্রাণ গোবিন্দের উপর কৃপা দৃষ্টি করেছে, যার দ্বারা প্রাণ গোবিন্দ বারসানা ধামেতে শ্রীমতী রাধারানীর জন্মস্থান যে রাভেলগাঁও, তারপরে বিশ্বভানু, নন্দিনীদের এবং কীর্তিদার সুন্দরী তার মাকে নিয়ে আমাদের বারসানা ধামে উপস্থিত হয়েছিলেন। যখন ছিলেন, তো তখন শ্রীমতী রাধারানীর কক্ষেতে প্রাণ গোবিন্দকে সদা সদা জন্য আমরা যে বারসানা ধামে কৃষ্ণকে দর্শন করতে পারছি, সেই কৃষ্ণ কিন্তু তখন বারসানা ধামে সদা সদার জন্য নিবাস ছিল না। কিন্তু কি এমন লীলা ঘটেছে, কি এমন শ্রীমতী রাধারানী কৃপা করেছেন, যার জন্য আমাদের রাধা কৃষ্ণ যুগল রূপে বিশ্বভানুর গৃহতে কৃষ্ণের সদা নিবাস করে রয়ে আছেন। তো এই লীলাটা অনেক, আমি গ্রন্থেতে অনেক রকম ভাবে লীলা আস্বাদিত শুনেছি। তো এই লীলার প্রসঙ্গতে অনেক লীলা আছে, তার মধ্যে কয়েকটা প্রমুখ লীলা আপনাদেরকে এটার মধ্যে একটা এই লীলাটা তুলে ধরছি। যখন শ্রীমতী রাধারানী প্রাণ গোবিন্দ কখনো যমুনা নদীর তীরে বার্তালাপ করতেন, সেই সময় ললিতা সখী, বিশাখা সখী, অষ্ট সখী যে ইন্দুলেখা, চম্পকলতা, চিত্রা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, যাই হোক, অষ্ট সখী বৃন্দ যখন বৃন্দাবনে যেতেন যমুনার জল আনতে, তো তখন দেখতেন শ্রীমতী রাধারানীকে সর্বদাই শ্রীকৃষ্ণ মানে কষ্ট দিতেন, টান করে, তার মানে কষ্ট দিতেন। কি কষ্ট না, কখনো শ্রীমতী রাধারানী কখনো সিংহার রূপে শ্রীকৃষ্ণকে দর্শনের জন্য অভিলাষীতে অপেক্ষায় থাকতেন। বহুত কষ্ট হতো আমাদের ললিতা সখী এই দৃশ্য দেখে, শ্রীমতী রাধারানী কষ্ট পাচ্ছে। আর তাই শুধু তাই নয়, যমুনাতে জল আনতে যেত, সকলের কলসি শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম এবং আমাদের প্রাণ গোবিন্দ সেই কলসিগুলো কখনো জলের মধ্যে, যখন সে নদীর মধ্যে যখন জল নিতে যায়, সেই কলসি ডুবুরি যেমন ডুবে জলের মধ্যে থাকে, তখন যমুনার নদীর তীরে ডুবুরি রূপ ধারণ করে সেই কলসিগুলো টেনে নিত। তো এতেও একটা ওরা ভয়াক্রান্ত হয়ে যেত অষ্টসখী, ললিতা সখী, আমাদের শ্রীমতী রাধারানী। তারপরে তাদেরকে শ্যামসুন্দরকে দেখলো, সিদাম সুদাম সখাদেরকে দেখলো, তো বলছে, ও আমাদেরকে জব্দ করার জন্য এত কিছু তোমরা করছো, ঠিক করছো কি? তো তখন ভেঙচি দেখিয়ে কৃষ্ণ চলে যেত। কখনো বা আবার মাখন নিয়ে মথুরাতে যখন বাজারে যেত, তখন আবার কি করতো, সেই মাখনের দোনাগুলো কখনো সে কি করতো, ছিনিয়ে নিত কিংবা কর দিত। কর দেওয়ার জন্য তাদেরকে বলতো, আমি এখানকার বৃন্দাবনের রাজা। তো ললিতা সখীরা বলতো, বৃন্দাবনে তো আমি জানি সব রাধা রানী বলে, রাধা রানীর রাজত্ব চলে, এখানে রানী রাজত্ব চলে, রাজার তো কোনোদিন রাজত্ব চলে না। তা আমরা কেন তোমাকে কর দেবো? না, কর দিতে হবে, না হলে আমি চিনা ছিপটি করে সব চুরি করে নেব। এই বলার পরে
তো মাখন দিত না, কিংবা ভালো রকম ভাবে ছিনা ছিপটি করে সব নিয়ে চলে যেত। এতেও অষ্টসখীগণ এবং রাধারানী খুব কষ্ট পেতেন। শুধু তাই নয়, কখনো বা নৌকো বিহার লীলা প্রসঙ্গে আপনাদেরকে তুলে ধরবো, আর এমনি লাইভ ভিডিওগুলো দেখবেন, ওর মধ্যে প্রসঙ্গগুলো তুলে ধরি ইউটিউবে। তো যাই হোক, সেখানেও শ্যামসুন্দর শ্রীমতী রাধারানীকে যখন নিয়ে যায়, তাকে নৌকার মধ্যে ছেদ এসে পড়ে। তো হঠাৎ করে তখন শ্রীমতী রাধারানী তখন কি করে, সেই জল নিবারণে জলটাকে সিঞ্চন করে যমুনাতে ফেলার জন্য নানা রকম ভাবে যখন নৌকা টলমল করতো, তখন প্রাণ গোবিন্দ শ্রীমতী রাধারানীর কাছে এসে বসতেন এই প্রলোভন দিয়ে, যে যদি একদিকে সব সখীবৃন্দ সব থাকলে তাহলে নৌকা ডুবে যাবে। তখন এই সখীর মধ্যে একটা সখী এই শ্রীমতী রাধারানী যদি আমার সামনে থাকে, তাহলে অনায়াসে আমি মথুরার পাড়ে পৌঁছে দিতে পারবো। তো এই প্রলোভনে তখন অষ্টসখী কি কার করা যাবে, কিন্তু মনের সেই ব্যথা, শ্যামসুন্দর এত কষ্ট দেয় আমাদেরকে, কোনোদিন সুখ মানে সব সময় মানে আমাদেরকে মানে কষ্ট ছাড়া সুখ কোনোদিন দেয়নি। যদ্যপি লীলা, তথাপি মানে রাধারানী, প্রাণ গোবিন্দ, অষ্টসখীবৃন্দ এইসব মানে কষ্টতে ললিতা সখীর বিশেষভাবে কষ্টটা লাগে। তো তখন রাধারানীর কক্ষেতে অষ্টসখীবৃন্দের সর্দার হয়ে ললিতা সখী বলে, রাধাজু, একটা জিনিস খেয়াল করেছেন কি, সর্বদাই আমাদের প্রাণ গোবিন্দ আমাদেরকে কত কষ্ট দেয়। কোনোদিন মানে আমাদেরকে স্বচ্ছন্দে ভাবে না যমুনার জল আনতে পারি, কখনো কলসি ভেঙে দিচ্ছে, কখনো মাখন চুরি করে নিচ্ছে, কখনো নৌকার মধ্যে আমাদেরকে ডুবানোর ভয় দেখাচ্ছে, কখনো বা আমাদেরকে তোমাকে কষ্ট দিচ্ছে, তুমি সিঙ্গার করে রয়ে আছো, সাজগোজ করে আছো এবং প্রাণ গোবিন্দের আশায় বসে আছো, সে প্রাণ গোবিন্দ খেলায় মত্ত হয়ে রয়ে আছে, কি কোনো আসতে দেরি হচ্ছে। শুধু তাই নয়, শ্রীমতী রাধারানীকে তখন বলছে সখীবৃন্দ, শুধু তাই নয়, আমাদেরকে কখনো কর দিতে চাই, কর নেওয়ার জন্য প্রলোভনের জন্য আমাদের ননী মাখনে করছে, আবার কি করছে, গৃহে গৃহে গিয়ে সে মাখন চুরি, গোপীদের যে সব মানে মাখন খাচ্ছে, লুকিয়ে লুকিয়ে চুরি করছে, আবার মাখনের হান্ডি ভেঙে দিচ্ছে, কিনা তজনাজ করছে। তো আমরাও কিনা রাধা প্রাণ গোবিন্দকে কষ্ট দেবো, আমাদেরকে যেমন কষ্ট দিচ্ছে, যখন আমরা খেলার ছলে বলি না বাল্য লীলার মধ্যে, তো সেই রকম ভাবে তখন রাধারানীকে বলছে, কিছু যাই হোক না কেন রাধাজু, আমরা যমুনার জল আপনার নিয়ে আসবো আপনার গৃহেতে। মথুরাতে যাবতীয় কাজ, আমরা গৃহের কাজ এখন আমরা 1 মাস যাব না, হরতাল লাগিয়ে দিয়েছে। আর শ্রীমতী রাধারানী বলছে, তখন দেখছে যার কিছু উপায় নেই, তাহলে কি হওয়ার করা যাবে, ললিতা সখী তো বড় রাধারানীর তুলনায়, আর কৃষ্ণের তুলনায় বড়, তো তখন 1 বছরের বড়, সেই জন্য ওর উপর আর আদেশ করে না, আজ্ঞায় পালন করে। আর দেখছে সর্বদাই প্রাণ গোবিন্দ সর্বদাই কষ্ট দেয়, ওকেও আমরা কষ্ট দেবো, এইরকম ভাবে নিয়ে তারা বিষভানুর নন্দিনীর গৃহে, যেখানে এখন বর্ষানা ধামেতে রাধা গোবিন্দের যে যুগল রূপে আমরা দর্শন করি, সেটা শ্রীমতী রাধারানীর কক্ষ ছিল, নিজ গৃহ ছিল। তো সেই গৃহেতে অষ্টসখীবৃন্দ সর্বদাই আমাদের শ্রীমতী রাধারানীকে খুবভাবে সেবায়িত করতেন। আর এইদিকে আমাদের কি হয়েছে, প্রাণ গোবিন্দ দেখছে 1 দিন গেল, 2 দিন গেল, আরে কি ব্যাপার, সব সখীবৃন্দ আর আসছে না, দেখছি না। তো এইরকম হতে হতে যখন মানে কয়েক মাস মানে 1 মাস হয়ে যায়, তখন সুদামকে দেখছে, আর তার ডাকছে, আরে সিদাম, আরে সুদাম, আরে দাম, বসুদাম, আজকাল দেখছি না রাধারানীকে ললিতা বিশাখা অষ্টসখী মাখন নিয়ে যাচ্ছে না। তখন বলছে, আর কি করে যাবে, আমি শুনেছি নাকি আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য রয়ে আছে, ওখান থেকে আর বেরোবে না এখন, মানে তার গৃহ থেকে। তখন প্রাণ গোবিন্দ তো মন ছটফট করছে, এ তো ঠিক হচ্ছে না, তাহলে এই কথাটা তখন ছেড়ে দিয়েছে। কিন্তু দিন যত যাচ্ছে, তখন প্রাণ গোবিন্দর মনটা আরো শরীর এবং মুখাবৃন্দ, অর্থাৎ মুখের উদাসীনপনাতা তার শরীরের মধ্যে দেখা যায়। এর ফলে কি হয়, অষ্ট সখাদের সঙ্গে খেলতেও নারাজ,
তখন কি করে অষ্ট সখারা তখন বলে, আরে প্রাণ গোবিন্দ, তুমি যদি এরকম করো তাহলে আমরা কি করব? বলছে তাহলে কিছু একটা উপায় বার করো যাতে আমি দর্শন করতে পারি রাধারানীকে, আর আমরা যেমন তারপরে খেলবো, এ করবো আনন্দ, কিন্তু আমার এই উদাসীনপনাটা আমি কি করব বলো? আমি যে সবাইকে নিয়ে আমি খেলাধুলা করি, আমি আনন্দ উপভোগ করি, একজনকে ছেড়ে তো একজন হয় না। তখন বলছে কোনো ব্যাপার নয়। তখন বলছে এক কাজ করা যাক, ওরা যখন আমাদেরকে ঢুকতে দেবে না, প্রাণ গোবিন্দ তুমি নতুন বধূ হও, তা কি করে করা যাবে? আমি চন্দন লেপন করছি, চন্দন দিয়ে ঘষে ঘষে যে চন্দনের লেপন হবে সারা অঙ্গেতে সুশোভিত করে দেবো, আর তোমাকে শাড়ি পরিয়ে দেবো, মাথায় ঘুমটা দিয়ে থাকবে, নতুন বধূ সেজে যখন ওর গিয়ে যাবে, তখন শ্রীমতী রাধারানী যখন একা থাকবে তখন তুমি ওর সঙ্গে দর্শন করে নেবে, ব্যাস, এই কোনো অসুবিধা হবে না। বলছে হ্যাঁ, খুব ভালোই প্রস্তাব, তাহলে তাই হোক। তো শ্রীদাম সুদাম দাম প্রসুদাম তার সারা অঙ্গেতে চন্দনের লেপন করে দিচ্ছে, পুরো গোরা হয়ে যাবে একদম, মানে ফর্সা হয়ে যাবে, আর একদম শাড়ি পরিয়ে তাকে মানে ঘুমটা দিয়ে এখন পালকি করে নিয়ে যাচ্ছে। তখন এবার পালকি করে নিয়ে যাচ্ছে প্রাণ গোবিন্দকে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ সারানাম, শ্রীকৃষ্ণ সারানাম, শ্রীকৃষ্ণ সারানাম করতে যাচ্ছে। বলছে আমাকে শ্রীকৃষ্ণ সারানাম করতে হবে না, তাহলে ওরা বুঝতে পেরে যাবে। তাহলে বলছে কি, বলছে রাধে সারানাম, রাধে সারানাম, রাধে সারানাম করে করে চলো। তো রাধে রাধে করতে করতে যেমনি না রাধা নাম করেছে, আর অর্ধেক রাস্তা যাওয়া মাত্রই শ্রীকৃষ্ণ সেই বিশ্বভানু নন্দিনীর গৃহেতে যে ধ্বজা রয়ে থাকে না, দেখা মাত্রই তার অশ্রু নিগ্রত হয়, অষ্টসাত্ত্বিক ভাব দেখা যায়। তো তার অঙ্গের মধ্যে অশ্রুতে সারা অঙ্গ পুরো ধৌত হয়ে যায়, সেই শ্যাম কালার দর্শন হয়ে যায়। আরে শ্রীদাম সুদাম বলছে তোর দ্বারা কিচ্ছু হবে না। তখন শ্রীকৃষ্ণ বলছে প্রাণ গোবিন্দ আমি কি করব, আমি দেখা মাত্রই কতদিন দর্শন পাইনি, তার ধ্বজা দেখি আমার মন বিগলিত হয়ে যায়, বিগলিত ফলে অশ্রু আকারে নির্গত করে, জল নির্গত হয়ে আমার ধৌত হয়ে যাচ্ছে। বলছে তুই নিজেকে সংযত হ, আমরা আবার চেষ্টা করছি, আবার সারা অঙ্গের লেপন করে আবার পালকি করে নিয়ে যায়। ললিতা বলে, এবার যেমনি দ্বারে এসে যায়, বলছে এই যাবে না। বলছে কে? নতুন বধূ তোমাদেরকে দর্শন করতে চায়, তো আমাদেরকে পাঠিয়েছে, পালকি করে নিয়েছে। বলছে তাহলে সখা তোমরা একদম মোটে যাবে না, আমি বধূকে নিয়ে আমি দর্শন করে তারপরে নিজেও ওর যে গৃহেতে তারপর পদার্পণ করবে, এ তো ভালো কথা। তো সে শ্রীরাম সুদাম বললো এই যে আমাদের করে, এবার নিজেদের তো আর তো প্রবেশ নেই, তাই শ্যামসুন্দরকে বধূ সেজে গেছে, সেখানে গিয়ে তো কৃষ্ণের সঙ্গে শ্রীমতী রাধারানীকে বলছে, রাধারাজু এ নতুন বধূ তোমাকে দর্শন, আপনাকে দর্শন করে এর নিজের জীবন শুরুবাত করবে, জীবন সঙ্গিনীকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্য থাকবে, তাই আশীর্বাদ পেতে এসছে। তখন বধূকে বলছে আচ্ছা আচ্ছা। বলছে তোমার বধূ, তোমার নাম কি? নাম বললি তো বুঝতে পেরে যাবে। বলছে আচ্ছা ললিতা কেন কথা বলছে না? বলছে নতুন বধূ হয়তো লাজুক পাচ্ছে। বলছে আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার কি চাই? নতুন বস্ত্র আভূষণ কিছু চাই? তখন ঘাড় নাড়ছে, বলছে না কিছু চাই না। বলছে সোনা দানা? বলছে না কিচ্ছু চাই না। তখন বলছে আচ্ছা তাহলে কি চাই? আমার আশীর্বাদ চাই, শুনেছি নাকি আমার আশীর্বাদ নেওয়ার জন্যই তুমি এসছো। তখন ঘাড় নাড়ছে, বলছে হ্যাঁ। বলছে ঠিক আছে তাহলে তাই আশীর্বাদ দাও। এবার যেমনি আশীর্বাদ বলছে এসো তাহলে আশীর্বাদ দিই, যেমনি সিংহাসনের কাছে আশীর্বাদ পেতে গেছে, শ্রীমতী রাধারানীর হাতটা না যেমনি মস্তকে দিয়েছে, তখন শ্যামসুন্দর হাতটা নিয়ে সেই শ্রীমতী রাধারানীর হাতে স্পর্শ পেয়ে যায়। আর স্পর্শ পাওয়া মাত্রই শ্রীকৃষ্ণের এমন মানে হৃদয়ের মধ্যে, মনের মধ্যে প্রেমের উদ্ভাসিত হয়, শরীরের মধ্যে সেই অশ্রু নির্গত হতে লাগে, এবং সেই অশ্রু ধীরে ধীরে শ্রীমতী রাধারানীর চরণে মানে পড়তে লাগে। আর শ্রীমতী রাধারানী সেই চরণে পড়া মাত্রই শ্রীমতী রাধারানী বুঝতে পেরে যায়। আর এদিকে বসতেই না সেই শ্যামসুন্দরের যে বাঁশি দেখে শাড়ি থেকে বেরিয়ে পড়েছে। ললিতা সখী তখন সেই বাঁশিটাকে নিয়ে বলছে ওহো তুমি শ্যামসুন্দর, তুমি ছলনা করে এসেছো। তখন প্রাণ গোবিন্দ শ্রীমতী রাধারানী বলছে থাক, এ যখন এসেই পড়েছে তাহলে একে বিস্তার পূর্বক সব দেখি। তখন শাড়ি খুলে শ্যামসুন্দরকে দর্শন করায়। তখন শ্যামসুন্দর খুব ক্রন্দন করছে, বলছে তুমি এরকম ক্রন্দন করো না, কি চাও? বলছে সদা সদার জন্য যেন তোমার এখানে নিবাস করতে পারি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। সেই জন্য শ্রীমতী রাধারানী বলল তাই আমি আগত, আমি এই কলিযুগেতে সর্বদাই তোমার সঙ্গে আমার গৃহেতে নিবাস করব। তাই আমরা যে দর্শন করছি শ্রীমতী রাধারানী আর প্রাণ গোবিন্দকে, আজ শ্রীমতী রাধারানীর কৃপাতে শ্রীকৃষ্ণকে আমরা দর্শন করতে পারছি যুগল রূপে। তো তখন অষ্ট সখীবৃন্দতে রাধারানী আর কৃষ্ণের যুগল মিলন দিয়ে দিল। তারপরে মিলন দিয়ে রাধে কৃষ্ণ রাধে বলে কীর্তন করতে লাগলো। তো এইভাবেই লীলা
আপনাদেরকে শোনালাম, পরে আরো বিস্তার অন্য লীলা আপনাদেরকে তুলে ধরবো। প্রেম সে বলো রাধা রানী কি জয়। রাধে রাধে রাধে।